চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জঙ্গি বিমান জেট-এন-সি ভিগোরাস ড্রাগন নামে পরিচিত। এটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। চতুর্থ প্রজন্মের এই জঙ্গি বিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে। সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম জেট-এন-সি শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণের অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলা সক্ষমতা রয়েছে। এটি 200 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারেন। জঙ্গি বিমানটি প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম। চতুর্থ প্রজন্মের আগে জঙ্গি বিমানগুলো আলাদা ভূমিকা ছিল, যেমন নজরদারি, আকাশ থেকে বোমা ফেলা। অন্য জঙ্গি বিমানের সঙ্গে লড়াইয়ের মতো অভিযান পরিচালনা হয় আলাদাভাবে। অন্যদিকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট আকাশ থেকে শত্রুর স্থল ঘাঁটি, ট্যাঙ্ক, আর্টিলারি ও অবকাঠামোতে হামলা চালাতে সক্ষম। নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। আকাশ থেকে সমুদ্রে যুদ্ধজাহাজে আক্রমণ পরিচালনা করে। শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থা হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে। অর্থাৎ একটি জঙ্গি বিমান বহুমাত্রিক অভিযানে সক্ষম। গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চীনের তৈরি জেট-এন-সি প্রযুক্তি এবং সামরিক সামর্থ্য প্রতিরক্ষা প্রমাণিত হয়েছে বলে দাবি পাকিস্তানের। ইসলামাবাদ বলছে, তখন প্রথমবারের মতো কোনো সম্মুখ লড়াইয়ে যুক্ত হয়েছিল চাংদু জেট-এন-সি বা জেট-এন-সি। পাকিস্তানের চাংদু জেট-এন-সি এর মাধ্যমে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান দাসল্ট রাফালের ভূপাতিত করার দাবি করেছেন।